হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি সপ্তম শ্রেণীর গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের 16 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা 16 নম্বর স্কুলে চলে যাই। আচ্ছা, তো আমাদের আছে দেখো সোনারপুর বিদ্যাপীঠ এইচএস স্কুলটা। তো দেখো 16 নম্বর স্কুলে যে প্রথম প্রশ্নগুলো আছে একের প্রশ্নগুলো। তো একের 1 নম্বর প্রশ্ন দেখো কী বলছে। আমাদের একটা সংখ্যা দেওয়া আছে দশমিক দিয়ে, এই সংখ্যার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখিত বলেছে। তো দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কত হবে। দেখো দশমিক পর 3টা সংখ্যা, পরের সংখ্যাটা 9 আছে, তাহলে এর সঙ্গে 1 যোগ হবে 999, 1 যোগ করলে কত হবে 1000। তাহলে 1000 হওয়া মানে দেখো একটা চলে আসবে যে শূন্যর কাছে দশমিক, আর 1000 3টা শূন্য, তাই তো। মানে 1000 নেওয়া মানে তিন দশমিক বলেছে, দশমিক পর 3টা সংখ্যা হবে, তাই না। এই যে 3টা সংখ্যার পর দশমিকটা আসবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখো আমাদের যে এই 1.300 আমাদের দেখো অপশানে সি নাম্বার অ্যান্সারে মিলছে আমাদের। তাহলে সি নাম্বার অ্যান্সারটা চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। আমাদের বলেছে দেখো 94 ইন্টু 106 এর মান হলো কোনটি। তা দেখো এটা গুণফল, আমাদের সূত্রের সাহায্যে তো এখানে বলে নিই, সূত্রের সাহায্য তোমরা করতে পারো। আর এভাবে সাধারণত তোমরা যে গুণ করে দাও তার অ্যান্সারটা কিন্তু চলে আসবে। তো তোমাদের আমি সূত্রের সাহায্যে দেখাচ্ছি, এটা আমাদের একটু তাড়াতাড়ি গুণটা হবে। তো এটা যে সূত্রের সাহায্যে গুণ করো, দেখো 94কে তোমরা লিখতে পারবা, এটাকে আমরা 100 মাইনাস 6 লিখে দিলাম। আর এই যে 106 আছে, তো এখানে 100 প্লাস 6 করে দিলাম। দেখো তো এটা এ, এটা বি ধরো, তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার বলতে 100 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 6 স্কোয়ার। 100 বর্গ দেখো 100 দুবার গুণ হবে, তাহলে দুটো শূন্য দুবার বসবে, দেখো 4বার, এই যে দুটো শূন্য জোড়া জোড়া। তাহলে এইভাবে 100 বর্গ 100 গুণ করে তো পেয়ে যাবে 10,000। আর 6 বর্গ 36। এবার এটা বিয়োগ করি আমাদের অ্যান্সার চলে আসবে। তো বিয়োগ করো, এটা বিয়োগ যদি করি আমরা, তো 6 কত হলে 10, এটা হবে আমাদের 4, এটা হবে 9, তাই 3 কত হলে 9, তো এটা হয় আমাদের 6, তারপরে কোনো একটা 9 বসে যাবে, এটাও আমাদের 9 হয়ে যাবে। তাহলে এই যে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে, 9964। দেখো এটা অপশান আমাদের কত আছে, এই যে 9964 আমাদের এ নাম্বারই অপশানটা আছে, অ্যান্সারটা এ নাম্বার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা বলেছি এই যে 0.0081 এর বর্গমূল করতে বলেছে। দেখো এই সংখ্যার বর্গমূল আমরা সহজে করতে পারবো, আমি তোমাদের এখানে দেখাচ্ছি বর্গমূলটা। দেখো আমরা প্রথমে কী করব, দশমিক উঠিয়ে নেব। যদি আমরা দশমিক উঠাই তাহলে উপরে আমাদের হয়ে যাবে 81, আর নিচে দেখো দশমিকের জন্য 1 নিবা, আর দশমিকের পর কটা সংখ্যা আছে 4টা সংখ্যা, তাহলে এখানে 4টা শূন্য নিয়ে নাও। এবার দেখো এখানে 81 বর্গমূল, এর যদি বর্গমূল করা হয় যে √, তাহলে 81 বর্গমূল তো 9। আর দেখো এই যে 10,000 সংখ্যাটা আছে, এর বর্গমূল তোমরা সহজে করতে পারবা। কীভাবে, 1 লিখে দাও, শূন্য কটা আছে 4টা শূন্য, এই যে তাহলে 4টা শূন্য, তো 2টা শূন্য নিয়ে নেবা, অর্ধেক শূন্য নিয়ে নেবা। দেখো আমাদের বর্গমূলটা হয়ে গেছে। এটাকে তোমরা ভাগ করে নিতে পারো, এই যে ভাগ করে সহজে দেখো, এই যে 100 দিয়ে 9কে ভাগ, দেখো 9 বসিয়ে দিবা, তাহলে 9 বসিয়ে দিলা, আর এই যে দুটো শূন্য আছে, দুটোর পর দশমিক পড়বে, তার 1, আর এখানে আর একটা শূন্য নিয়ে নাও, তারপর দশমিকটা বসিয়ে দেওয়া, এখানে একটা শূন্য নিয়ে নেবা। তো হয়ে গেছে আমাদের দেখো অ্যান্সারটা 0.09। এটা আমাদের দেখো সি নাম্বার অপশানে আছে, তাই অ্যান্সার আমাদের সি নাম্বার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা আমাদের তিন নম্বর প্রশ্নটা করে দিলাম আমরা। এবার 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর মান কত হবে। তো দেখো এখান থেকে আমরা বি এর মানটা সহজে পাবো। আমাদের কত আছে, আমরা যদি দেখি আমাদের আছে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে দেখাচ্ছে দেখো আমাদের আছে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান, একটু অঙ্ক করে দেখে নেব, a স্কোয়ার আছে প্লাস 6a আছে আর প্লাস 9 আছে। এখান থেকে আমাদের কার মানটা, বি এর মানটা দরকার। দেখো আমরা কী করব, এই যে এই ডান পক্ষে আমরা পূর্ণবর্গ করে নেব, a স্কোয়ার প্লাস পূর্ণবর্গ করলে 2a ডট 3 2ab প্লাস 3 স্কোয়ার, এটা a স্কোয়ার। দেখো এটা আমাদের সূত্র পড়ে যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমরা লিখতে পারবা a প্লাস 3 তার হোল স্কোয়ার। এবার কম্পেয়ার করে এর সঙ্গে, দেখো a এর জায়গায় a পড়ে আছে, তাহলে বি এর জায়গায় কত, তাহলে বি এর মানটা কিন্তু আমরা এখান থেকে 3 পেয়ে যাচ্ছি। তাহলে বি এর মান আমাদের 3, এটাই আমাদের অ্যান্সার। দেখো 3 আমাদের সি নাম্বার আছে, তাহলে সি নাম্বারটা অ্যান্সার। এবার চলে যাবো 5 প্রশ্নটা। দেখো আমাদের এখানে বলেছি সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/25, ঠিক আছে। তাহলে এর পূর্ণবর্গ, একে পূর্ণবর্গ হবে, তার কে এর মান কত। তার পূর্ণবর্গ হবে বলতে দেখো এই যে পূর্ণবর্গ আমি দেখাই তোমাকে, দেখো পূর্ণবর্গ, তাহলে এখানে যে সি স্কোয়ার প্লাস 2a হচ্ছে আমাদের সি। এবার বি, তাহলে বি কত হবে আমাদের, দেখো বি আমাদের এখানে আমরা এভাবে তৈরি করব। দেখো এটাকে লক্ষ্য করো, বিটার জন্য আমরা জায়গা রেখে দিলাম, 1/25 আছে না, তো এটাকে 1/5 করে দেখো তার হোল স্কয়ার করে দিলাম। তাহলে এখানে বি বলতে 1/5 হবে।
তাহলে দেখো আমাদের এটার সঙ্গে এটা মিলছে, এটার সঙ্গে এটা মিলছে, তাহলে আমাদের এই যে কে সিটা মধ্যের সঙ্গে মধ্যের সমান হবে, তাহলে আমরা লিখতে পারবো কে সি সমান সমান 2.c.1/5। তাহলে সি আর সি আমাদের কেটে গেল, তাহলে দেখো কে এর মানটা কত পেয়ে যাবো, 2/5 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো 2/5 এটা আমাদের অ্যান্সার কে এর মানটা। ঠিক আছে, কে এখানে বলেছে দেখো অপশানে আমাদের দেওয়া আছে। দেখো এখানে প্লাস মাইনাস আছে, তাহলে আমাদের দুটো পাবো। দুটো কী করে পাবো, দেখো আমরা যে এখানে নিলাম এই যে প্লাস দিয়ে আমাদের মাইনাস দিয়েও নিতে পারবো, যে মাইনাস দিয়ে c² - 2 c/5 + 1/5 তার হোল স্কোয়ার। কারণ দেখো a - b তার হোল স্কোয়ার, a² - 2ab + b² এটা পূর্ণবর্গ। তাহলে এখান থেকেই তোমরা যদি দেখো এই যে মধ্যের সঙ্গে মধ্যে মানে কে সির সঙ্গে সমান হবে 2 ডট মাইনাস হবে .c.1/5, এখানে c কেটে দাও, তাহলে কে এর মানটা এখানে দেখো -2/5 পেয়ে যাচ্ছ। তাহলে কে এর মান একবার +2/5 একবার -2/5, তাহলে অতএব কে এর মানটা যদি একসঙ্গে বলি +-2/5। তা +-2/5 দেখো আমাদের ডি নাম্বার অ্যান্সার আছে, তাহলে অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। এবার দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় কোনটা। দেখো আমাদের যে বি নাম্বার অ্যান্সারটা হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। ঠিক আছে, ত্রিভুজের তিনটি কোণ যদি আমাদের দুটি ত্রিভুজের তিনটি কোণ যদি সমানও হয় তাহলে সর্বসমতা আমরা বলতে পারবো না, কারণ বাহুগুলি যদি অসমান হয়ে যায়, তাই না। একটা ত্রিভুজের বাহু 3 সেমি করে আর একটা ত্রিভুজের বাহু 6 সেমি করে, তাহলে কোণগুলো সমান হতে পারে কিন্তু তারা বাহুগুলির সমান নেই বলে সর্বসমতা বলতে পারবো না। তার সর্বসমতার শর্ত নয়, সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা। এই যে বাহু 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 এটা সর্বসমতার শর্ত, তিনটি বাহু দিয়ে দুটি ত্রিভুজ সর্বসমতা দেখা যায়। বাহু কোণ বাহু এটাও ত্রিভুজের সর্বসমতার শর্ত হবে, তাই না। আর এটা আছে দেখো এটা আর থেকে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, সমকোণী ত্রিভুজের দুটো সমকোণী ত্রিভুজের দেখো শর্তটা নিয়েছে। রাইট অ্যাঙ্গেল মানে সমকোণটা 90 ডিগ্রিটা, আর এইচ হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস। ঠিক আছে, যেটাকে আমাদের হাইপারবোলিক বলা হয় সাইড। তাহলে এই যে আমাদের দেখো এই যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, এটা হচ্ছে অতিভুজ বাহুটা। ঠিক আছে, যেটা হাইপোটেনাস বললাম, আর এটা হচ্ছে সাইড। তাহলে এটাও আমাদের কিন্তু সর্বসমতার শর্ত আছে। সর্বসমতার শর্ত নয় কোনটা, বি নাম্বার অ্যান্সারটা। চলে যাবে পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো আমাদের 7 নম্বর প্রশ্নটা বলেছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। ত্রিভুজ আঁকা যাবে না কোন ক্ষেত্রে। দেখো ছোটো দুটো বাহুকে যোগ করবা, 4 আর 4 যোগ করো 8-এর সঙ্গে সমান, 8-এর চেয়ে বড় হতে হবে, তাই না। এখানে কিন্তু পাওয়া গেল না। এখানে দেখো 2 আর 3 যোগ করো 5, 6-এর চেয়ে ছোটো হয়ে যাচ্ছে 5টা, এটাও ত্রিভুজ আঁকা যাবে না। এখানে দেখো সি নাম্বারটা 3 আর 4 যোগ করো 3, 4 যোগ করে 7, তাহলে 5-এর চেয়ে বড় 7টা, তাহলে এখানে কিন্তু আঁকা যাবে। ডি নাম্বার দেখবো আঁকা যাবে না, তো অ্যান্সারটা আমাদের সি নাম্বার। তারপর আমাদের দেখো 8 নম্বর প্রশ্ন কী বলেছে, একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা কটা হয়। একটি ত্রিভুজের মধ্যমা দেখো ত্রিভুজ আমরা কী জানি, ত্রিভুজ তোমরা যদি দেখো একটা ত্রিভুজের মধ্যমা কিন্তু 3টি পাওয়া যায়। এই যে দেখো এইবার মধ্যবিন্দু যদি ডি হয়, মধ্যবিন্দুর সঙ্গে যোগ করবা, এখানে এই যে মধ্যবিন্দুর সঙ্গে যোগ করবা এদিকে, তাহলে একটি ত্রিভুজের 3টি মধ্যমা পাওয়া যাবে, এটা তোমাদের জানতে হবে। তাহলে একটি ত্রিভুজের মধ্যমা কটা, 3টি। ঠিক আছে, অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। তাহলে এই ছিল আমাদের আজকের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো। বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবে, বইয়ের অঙ্কগুলো ক্লাস আমি দিব তোমাদের গণিত বই থেকে। তাহলে এর পরবর্তী ক্লাস তাড়াতাড়ি চলে আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে থাকো।